ওয়েলকাম টু আন একাডেমি। বন্ধুরা, টার্গেট আবগারি মেইন পরীক্ষার ইংলিশ ক্লাস তোমাদের সামনে আমরা নিয়ে এসেছি, যেখানে মক টেস্ট 1 আজকে আমরা শুরু করব। এই প্রশ্নপত্রগুলো পুলিশের বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের থেকে কিন্তু নেওয়া হয়েছে, যেগুলো বারবার করে কিন্তু রিপিট হচ্ছে পরীক্ষায়। সুতরাং এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্ন উত্তরগুলোকে আমরা আলোচনা সহ তোমাদের সামনে তুলে ধরব। এই সিরিজটা তোমরা পুরোটা কভার করো। আশা করি টার্গেট আবগারি মেইন পরীক্ষার যে ইংলিশ, সেখানে কিন্তু তোমরা ম্যাক্সিমাম নম্বরটা কিন্তু পেয়ে যাবে। তাহলে চলো শুরু করব। তাহলে আমরা প্রথম প্রশ্ন দেখে নেব। কি বলছে দেখো, সিলেক্ট দ্য ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ইজ মোস্ট সিমিলার ইন মিনিং টু দ্য ফলোয়িং ওয়ার্ডস। অর্থাৎ এখানে একটা ওয়ার্ড দিয়েছে, এর সিমিলার মিনিং দেখো মোস্ট সিমিলার, বা এটাকে কিন্তু সিনোনিমও অনেক সময় দেওয়া থাকে, ঠিক আছে। সুতরাং প্রশ্নটা কিন্তু ভালো করে পড়বে, মোস্ট সিমিলার দেওয়া থাকবে অথবা সিনোনিম দেওয়া থাকবে, ঠিক আছে। তাহলে একই রকম ওয়ার্ড, এই অ্যাডভাইস মানে আমরা কি জানি, পরামর্শ। এই পরামর্শের 4টে অপশান দিয়েছে, এর মধ্যে কোনটা হবে, ঠিক আছে। 1 নম্বর কি বলছে, এ কাউন্সিল, বি হচ্ছে কাউন্সেল, সি প্র্যাকটিস, ডি হচ্ছে প্রপোজাল, ঠিক আছে। অ্যাডভাইস মানে আমরা কি জানি, পরামর্শ, আর কাউন্সিল মানে হচ্ছে সংসদ, ঠিক আছে। কাউন্সিল মানে সংসদ, কাউন্সেল মানে হচ্ছে পরামর্শ। তাহলে উত্তরটা বুঝে যাচ্ছ যে অ্যাডভাইসের উত্তর কী হবে, কাউন্সিল বা পরামর্শ। তাহলে এই যে দুটো অপশান রয়েছে, লাস্টের দুটো অপশান আমরা একটু জেনে নিই। প্র্যাকটিস মানে কি, অনুশীলন, কোনো কিছু অনুশীলন করছে, প্র্যাকটিস করছে। আর প্রপোজাল মানে কি, প্রস্তাব, ঠিক আছে। তাহলে মনে থাকবে যে অ্যাডভাইস মানে হচ্ছে পরামর্শ, আর অ্যাডভাইসের সিমিলার মিনিং হচ্ছে কাউন্সেল মানে হচ্ছে পরামর্শ। নেক্সট ওয়ার্ড আমরা দেখে নেব, এটাও কিন্তু সিনোনিমস দিয়েছে, দেখো মোস্ট সিমিলার, ঠিক আছে। কি বলছে, আনলফুল। আনলফুল মানে কি, লফুল নয়, আনলফুল মানে বেআইনি, ঠিক আছে। এই বেআইনির 4টে অপশান দিয়েছে, একটা হচ্ছে ইলিসিট, বি হচ্ছে ড্র, সি হচ্ছে ল, আর ডি হচ্ছে ইলিসিট, ঠিক আছে। উত্তরটা কী হবে, উত্তরটা হবে অপশান ডি, ইলিসিট। এই ইলিসিট মানে হচ্ছে অবৈধ, মানে কি লফুল না, বৈধ নয়, ঠিক আছে, তো মানে অবৈধ। তাহলে আনলফুল এর সিনোনিমস হচ্ছে ইলিসিট। আর 3টে অপশান আমরা একটু দেখে নেব। ইলিসিট মানে কি, এই ইলিসিট মানে হচ্ছে প্রকাশ পাওয়া, কোনো কিছু প্রকাশ করা। আর ড্র মানে কি, ছবি আঁকা আমরা প্রত্যেকেই জানি। আর ল মানে হচ্ছে আইন। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। কি বলছে, হোমোজিনাইজড। হোমোজিনাইজড মানে হচ্ছে একই রকম, ঠিক আছে। অর্থাৎ হোমোজিনাইজ যে মিশ্রণ বলা হয়, যে একই রকম কোনো জিনিসের মিশ্রণ, ঠিক আছে, একই রকম। তাহলে এটা কি বলেছে দেখে নাও, এটা বলছে যে মোস্ট অপোজিট ওয়ার্ড, এটা কিন্তু বিপরীত শব্দ করতে হবে, ঠিক আছে, অপোজিট, ঠিক আছে, বা অ্যান্টোনিমস। কি বলেছে, হোমোজিনাইজড মানে বললাম একই রকম। তাহলে 4টে অপশান দিয়েছে, একটা হচ্ছে সেট টাইপ, বি হচ্ছে মাল্টি কালার, সি হচ্ছে ডিফারেন্ট, আর ডি হচ্ছে রিজেক্টেড। তাহলে হোমোজিনাইজড মানে কি, একই রকম। তাহলে ডিফারেন্ট মানে কি, ভিন্ন। তাহলে এর অপোজিট ওয়ার্ড কী হচ্ছে, ডিফারেন্ট মানে ভিন্ন, ঠিক আছে। আর রিজেক্টেড মানে কি, বাতিল করা। পরবর্তী আমরা দেখে নেব। কি বলছে, পার্সিমোনিয়াস, ঠিক আছে। পার্সিমোনিয়াস মানে কি, পার্সিমোনিয়াস মানে হচ্ছে হিসাবি, যে খুব হিসাব করে চলে, ঠিক আছে, হিসাবি। এখানে কিন্তু বলেছে অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিমস, ঠিক আছে, বিপরীত শব্দ করতে হবে এখানে, ঠিক আছে। পার্সিমোনিয়াস মানে কি বললাম, হিসাবি। তাহলে অপশান এ বলেছে প্রোডিজিয়াস, অপশান বি সেলফলেস, অপশান সি এক্সট্রাভ্যাগেন্ট, অপশান ডি হচ্ছে ওস্টেন্টিয়াস, ঠিক আছে। তাহলে পার্সিমোনিয়াস মানে হচ্ছে হিসাবি, আর প্রোডিজিয়াস মানে হচ্ছে বিস্ময়কর বা আশ্চর্যজনক, সেলফলেস মানে হচ্ছে নিঃস্বার্থ, এক্সট্রাভ্যাগেন্ট মানে হচ্ছে বেহিসাবি। তাহলে বুঝতে পারছো যে পার্সিমোনিয়াস মানে হচ্ছে হিসাবি, আর এক্সট্রাভ্যাগেন্ট মানে হচ্ছে বেহিসাবি, মানে যে খুব খরচা করে ফেলে, ঠিক আছে। তাহলে পার্সিমোনিয়াসের অপোজিট ওয়ার্ড কী হবে, এক্সট্রাভ্যাগেন্ট, ঠিক আছে। আর অস্টেন্টিয়াস মানে হচ্ছে জাঁকজমকপূর্ণ, এটাও কিন্তু অনেক সময় দেয়। এই যে 4টে অপশান আমরা বলে দিচ্ছি, এই থেকেও কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। কী বলছে, এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়েছে। কি বলছে, ওয়ার্ড রিটেন অন এ টম। টম মানে হচ্ছে কি, যে কবর, এই কবরের ওপর যেটা লেখা থাকে সেটাকে কি বলা হয়, এপিটাফ, সলিলকি, এপিথেট না এপিগ্রাফ। এটা হবে এপিটাফ, ঠিক আছে, এপিটাফ। এপিটাফ হচ্ছে যে দেখবে কবরস্থানে যদি কখনো যাও তোমরা, তার ওপরে কিছু লেখা থাকে, সেই লেখাটাকে বলা হয় এপিটাফ, ঠিক আছে, বা সমাধিস্তম্ভ লিপি। পরবর্তী যে ওয়ান ওয়ার্ডটা আমরা দেখে নেব। কি বলছে, সামথিং নো লঙ্গার ইউজ, অর্থাৎ কোনো একটা জিনিস যেটা অনেক দিন যাবত ব্যবহার করা হয়নি। কি বলেছে, ডিসলেট, অ্যাবসলিউট, অবসলেট না প্রিমিটিভ। উত্তরটা যাবে অপশান সি, অবসলেট।
অবসলিট মানে কি, অপ্রচলিত, মানে যেটা অনেক দিন ধরে প্রচলন নেই, ঠিক আছে, বহু পরীক্ষায় কিন্তু এটা রিপিট হয়, ঠিক আছে। তাহলে কি, সামথিং নো লঙ্গার ইউজ, অর্থাৎ যেটা অনেক দিন ধরে ইউজ হয় না সেটা হচ্ছে অবসলিট বা অপ্রচলিত। পরবর্তী ইরর কানেকশান দিয়েছে, কি বলছে, দ্য অফিসার ইজ অ্যাংরি অন দ্য ক্লার্ক ফর নট অ্যাটেন্ডিং দ্য ওয়ার্ক। এখানে দেখো একটা করে স্ল্যাশ দিয়ে দিয়েছে, অর্থাৎ 1 নম্বর 2 নম্বর 3 নম্বর না 4 নম্বর, বলছে কোনটা ভুল, ঠিক আছে, 1 2 3 4 নাকি 4 নম্বর, কোনোটা ভুল নেই, ঠিক আছে। এরকম করে 4টে অপশান দিয়ে দেবে, 1 2 3 4, ঠিক আছে। তাহলে কি বলছে, দ্য অফিসার ইজ অ্যাংরি অন দ্য ক্লার্ক ফর নট অ্যাটেন্ডিং দ্য ওয়ার্ক, অর্থাৎ কি, অফিসার খুব রেগে গিয়েছিলেন কার ওপর, ক্লার্কের ওপর, কেন, কারণ তিনি কাজে যোগদান করেননি, ঠিক আছে, তার জন্য কিন্তু রেগে গিয়েছিলেন। তাহলে এখানে কোন ওয়ার্ডটা ভুল আছে, দেখো এখানে কিন্তু ভুল আছে অন, কারণ কি, কারণ আমরা অ্যাংরি মানে কি, মানে অ্যাংরি মানে জানি রেগে যাওয়া, ঠিক আছে। এই অ্যাংরি কিন্তু সবসময় অ্যাট অথবা উইথ এই দুটো প্রিপোজিশন নেয়, মনে রাখবে, অ্যাট অথবা উইথ এই দুটো প্রিপোজিশন নেয়, সুতরাং অ্যাংরি কিন্তু অন কিন্তু নেয় না, এটাই তাহলে ভুল আছে, অর্থাৎ 2 নম্বরটা ভুল, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আইদার অফ দ্য রোডস লিড টু দ্য পার্ক। তার মানে কি বলছে, যে উভয় রাস্তায় কিন্তু যে পার্কের দিকে যাচ্ছে, ঠিক আছে। এখানে তাহলে কোনটা ভুল আছে, দেখো এখানে ভুল আছে 2 নম্বর অপশানটা, কেন, এখানে তোমরা মনে রাখবে একটা নিয়ম, আইদার বা নাইদার এই দুটো সবসময় সিঙ্গুলার নেয়, কি নেয়, সিঙ্গুলার নেয়, ঠিক আছে। তাহলে আইদার অথবা নাইদার কি বললাম, সিঙ্গুলার নেয়, আর থার্ড পারসন সিঙ্গুলারের সঙ্গে কি হয়, এস যুক্ত হয়, অর্থাৎ লিডস হবে এখানে, ঠিক আছে, লিডস, এখানে লিড আছে, এখানে লিডস হবে, ঠিক আছে। এই রুলসটা মনে রাখবে। নেক্সট দেখো কি বলছে, ফাইন্ড দ্য রংলি স্পেলড ওয়ার্ড, অর্থাৎ এর মধ্যে কোনটা ভুল আছে, এফিশিয়েন্ট, সাফিসিয়েন্ট, ম্যাগনিফিসেন্ট না প্রফিসিয়েন্ট। এখানে কিন্তু ভুল আছে অপশান সি, ম্যাগনিফিসেন্ট, কারণ এই ম্যাগনিফিসেন্ট যে বানানটা সেটা কিন্তু MAG ম্যাগ NI নিফিসেন্ট FICENT ফিসেন্ট, ঠিক আছে, এখানে কিন্তু আইটা হবে না, ম্যাগনিফিসেন্ট মানে মহৎ কোনো কাজ, মহৎ বলে না ম্যাগনিফিসেন্ট ওয়ার্ক, অর্থাৎ মহৎ কোনো কাজ, ঠিক আছে। এটা কিন্তু বহু পরীক্ষা এসছে, খুব ভালো করে কিন্তু এটা করে যাবে, ঠিক আছে। নেক্সট যে ওয়ার্ডটা ভুল রয়েছে সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। দেখো অ্যাড্রেস 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 অ্যাড্রেস, 4টে কিন্তু অ্যাড্রেস দিয়েছে, খুবই সহজ, আমরা এটা লিখি অ্যাড্রেস, এটা হয়ে যাবে অপশান বি, অ্যাড্রেস। দেখো কীভাবে মনে রাখবে, অ্যাড্রেস, ঠিক আছে, দুটো আলাদা হয়ে গেল, অ্যাড্রেস, এরকম করে কিন্তু এই যে স্পেল ওয়ার্ডগুলো কিন্তু মনে রাখতে হয়, ঠিক আছে। আচ্ছা, এইখানে আমরা এটা পার্টটা প্রথম সেট 1টা শেষ করলাম, পরবর্তী পার্ট আমরা নিয়ে আসবো। তোমরা এই যে ক্লাসটা চালিয়ে যাবো কিনা তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাও আমাদেরকে, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, এবং যারা আবগারি মেইন পরীক্ষা দেবে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। এর পরবর্তী পার্টে আমরা কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন এবং তার যে আলোচনা সহ ইংলিশ সেগুলো কিন্তু কন্টিনিউ করব, ঠিক আছে। ধন্যবাদ।